হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নৈহাটি টু ক্যালিফোর্নিয়া। আর আমি শালমুনি আজকে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে একটা ব্র্যান্ড নিউ ভ্লগ। আর আজকে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব কিছু খুব ইম্পর্ট্যান্ট লাইফ আপডেটস। তাই জন্য শেষ অবধি ভ্লগটাকে দেখো, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সকাল অ্যানিশা রেডি, তাই তো? স্কুলের জন্য আসো আসো আসো, তাড়াতাড়ি আসো, দুগ্গা দুগ্গা। আমরা এখন যাচ্ছি অ্যানিশার একটা স্কুল আমরা এখানে সিলেক্ট করেছি, শর্ট লিস্ট করেছি। বহু ভালো ভালো এখানে প্রি স্কুলস আছে, তাই তো? প্রাইভেট, কেন কি 5 বছরের আগে তোমার পাবলিক প্রি স্কুলস, যেগুলো প্রি স্কুল না সরি 5 বছরের আগে পাবলিক স্কুলে বাচ্চাদের নেয় না আর কি এখানে। তো প্রাইভেটেই তোমাকে দিতে হবে যদি তুমি 5 বছরের আগে বাচ্চাকে স্কুলে ভর্তি করতে চাও। তো অ্যানিশা খুবই এক্সাইটেড আর রোজ প্রিটেন্ড করে ওর দিয়ার মতন যে ও স্কুলে যাচ্ছে, স্কুলের ব্যাগটা নিজেই গোছায়। কি নাও স্কুলের ব্যাগে তুমি অ্যানিশা? বুকস রাখো, আবার ওর একটা খেলনা ফোন আছে, সেটাকেও স্কুলের ব্যাগের মধ্যে রাখে। তারপর কি করো? জল নেয়, তারপর ক্লাসরুমে যায়, ক্লাসরুমে গিয়ে টিচারকে দেখায় যে আগেই বুকস বার করার আগে কি বার করো? ফোনটা। টিচার তখন কি বলে তোমাকে? ফোন ইজ নট অ্যালাউড ইন ক্লাসরুম। তখন তুমি কি করো? ফোনটা আবার, যাতে টিচার তোমাকে ক্লাসরুমে তো এই সমস্ত খেলাধুলা করে আর কি নিজেই। তো আমি অনেক ডিসাইড করলাম যে না, ওকে এবার স্কুলে পাঠানো উচিত। ও ভীষণভাবে মিস করে মানে স্কুলের যে অ্যাটমসফিয়ারটা, একটা বন্ধুদের সাথে সকলের সাথে আনন্দ করা, খেলাধুলো এই বয়সে। আর ও কি শিখবে, কিন্তু আমার মনে হয় যে সোশ্যালাইজ করাটা বেশি ইম্পর্টেন্ট এই বয়সে। তো সকলের মধ্যে থেকে শেখা, খেলাধুলা করা, এটাই আর কি। তো তার জন্য আজকে আমরা যাচ্ছি একটা কাছের স্কুলে, তাই তো? তো দেখা যাক, সেখানে ওপেন হাউস আছে 9:30 থেকে, এখন 9:20 বাজে, আমাদের বাড়ি থেকে একদম কাছে। হ্যাঁ পুরনো বাড়ি পাড়া। তো আজকে সেখানে যাচ্ছি, ওপেন হাউস আছে বলে, তোমরাও চলো। আর এই তো কথা বলতে বলতে পৌঁছেও গেলাম স্কুলটাতে। আমাদের বাড়ি থেকে মাত্র 5 মিনিটসের ডিস্টেন্স, ভীষণই কাছে। আর অ্যানিশা কিন্তু ছিল বেজায় খুশি। আর ওকে দেখে আমার মনে পড়ে যাচ্ছিল আমার ছোটবেলায় প্রথম দিন স্কুলে যাওয়ার অভিজ্ঞতা। গুটি গুটি পায়ে যেদিন মা বাবার হাত ধরে প্রথম স্কুলে গেলাম, খুব কেঁদেছিলাম। ভাবলাম এই দুটো মানুষ আমাকে একটা অচেনা পরিবেশে রেখে কোথায় চলে গেল। কিন্তু বুঝতেই পারিনি যে বড় হওয়ার পর সেই স্কুল লাইফটাকে এত মিস করব। আর যেটা লক্ষ্য করলাম সেটা হলো পড়াশোনার পাশাপাশি বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, আর্ট অ্যান্ড ক্রাফট, ফিল্ড ট্রিপস, এই সমস্ত বিভিন্ন জিনিসেও কিন্তু এরা মন দিয়ে বাচ্চাদেরকে শেখান, যেটা একটা বাচ্চার কমপ্লিট ডেভেলপমেন্টের জন্য ভীষণভাবে জরুরি। আর এই তো স্কুলটা ঘোরাঘুরি করে আমাদের দেখাচ্ছিলেন ওখানকারই একজন। আর ক্লাসরুমগুলো ছিল বেশ স্পেশাস, আর এক একটা ক্লাসরুমে 11:2, মানে 11 জন স্টুডেন্টের সাথে একজন করে টিচার আর 2 জন করে এইড থাকবেন। তো খুবই ভালো লাগলো। দেখা যাক আর কয়েকটা স্কুল দেখে তারপর আমরা ডিসিশনটা নেব। আর আজ সকাল থেকে আমাদের বাড়িতে
দেখছই আর কি, পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছে। এই নতুন বাড়িতে এসছি আমরা প্রায় অনেকগুলো মাসই হয়ে গেল। তারপর আসার পরে আর ডিপ ক্লিনিং সেই অর্থে করা হয়নি, এমনি টুকিটাকি ভ্যাকুয়ামিং ক্লিনিং এগুলো তো চলতেই থাকে। তাই এদেরকে ডেকে আজকে ভাবলাম ক্লিনিংয়ের কাজটা সেরেই ফেলা যাক। আজকে আমাদের ক্লিনিং ডে, বাড়িতে মোটামুটি ক্লিনিং চলছে পুরো দমে। আর তার সাথে সাথে হচ্ছে মায়ের চলে যাওয়ার দিন এগিয়ে আসছে, তার জন্যে একটু তো খারাপ লাগা আছেই। আর তবে যত বয়স বাড়ছে, বয়সের সাথে সাথে যত শুধু বয়স বাড়া মানে তো শুধু চুল পাকা নয়, চুল পাকার সাথে সাথেও এক্সপিরিয়েন্সটাও পাকে, ম্যাচুরিটিটাও বাড়ে। তো প্রত্যেকবারের মতন খারাপ লাগা আছে, কিন্তু জানি যে নিশ্চয়ই তো চলে তো যেতেই হবে। চলে গেলেই আবার আরেকটা দিন আসবে যেদিন আবার আসবে মারা, কিংবা আমরা কপাল ভালো থাকলে এই বছর হয়তো যাব। এখন হচ্ছে না ঠিকই, জুনে আমাদের যাওয়ার কথা ছিল, টিকিটসও বুক করে নিয়েছিলাম, সমস্ত প্ল্যান ওলটপালট হয়ে গেল ফর সাম রিজন। যে আমাদের ইন্ডিয়ায় যে ফ্ল্যাটটি আমরা বুক করেছি সেটা এখন হ্যান্ডওভারের আগে যে কমপ্লিশন সার্টিফিকেট লাগে সেটা এই আমাদের ওখানে এখন ভোট পুজো চলছে, তো ভোট পুজোর জন্য সমস্ত কিছু ডিলেড হয়ে যাচ্ছে। কারণ আমাদের যে ক্যালকাটা মানে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, সেখানে কাজকর্ম সমস্ত কিছু বলতে গেলে প্রায় স্থগিতর মতন অবস্থা। তো আমরা কমপ্লিশন সার্টিফিকেট এই মাসে এখনো হাতে পাবো না। ওরা প্রমিস করেছে আমাদের যারা বিল্ডার যে মোস্ট প্রবাবলি বাই আগস্ট হয়তো পাবো। দেখা যাক, এখনো কিছুই বলতে পারছি না, বিকজ এভরিথিং ডিপেন্ডস অন দ্যাট। তো এটাই এখনকার রিসেন্ট আপডেট। তো একটু মন খারাপের মধ্যেই, মা যেহেতু যাবে ইন্ডিয়ায়, তো কিছু কেনাকাটি তো আছেই, সেই কেনাকাটা করতে আজকে বেরোবো। মন খারাপের মধ্যেই মানুষকে মন ভালো করেই চলতে হবে জীবনে, তাই তো মা? এটাই যাওয়া মানে আবার আসার একটা প্রস্তুতি হবে। কি কি আনবো তার লিস্ট দিচ্ছে আমার ছোট নাতনি। আচ্ছা, ছোট নাতনির দাবি তো শুধু তুমি আসবে, কি কি নিয়ে আসবে। আর ওই যে মানুষটা আছে আমাদের বাড়িতে, তার শুধু দাবি হচ্ছে মানুষের দাবি। মানুষ লোকজন দিয়ামণি কিন্তু চাওয়া পাওয়ার ঊর্ধ্বে দিয়ামণির চাওয়া। কারণ অ্যানিকা হচ্ছে এই জন্যই কিন্তু নামটাও যে দেওয়া হয় না, যে ডিসেবিলিটি নামটা না দিয়ে, মানে অল্টারনেট আরেকটা নাম আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে স্পেশাল চাইল্ড। দে আর স্পেশাল ইন এভরি ওয়ে। আমার আর তোমার বোঝার ঊর্ধ্বে গিয়ে ওদের ভালোবাসা, ওদের অনুভূতি, ওদের আবেগ, হ্যাঁ সবকিছু আলাদা। ওদের ভালোবাসাও অন্যরকম, ওদের ভালোবাসাটাও কিন্তু ভীষণ পিওর, ভীষণ এতটা গভীর যে গভীরতায় গিয়ে আমার আর তোমার মতন যাদের, মানে আমরা কি, আমাদের মনে তো অনেক প্যাচ, আমরা অনেক রকম করে ভাবছি, কিন্তু ওরা সোজা ভাবে। আমরা একটা কোথাও গিয়ে, আমরা যেহেতু স্পেশাল নিডস ফ্যামিলি, আমরা যেহেতু আমাদের দিন রাত যাপন অ্যানিকার মতন একটি পিওর সোলকে নিয়ে, যেটা একদম পিওর উইথ নো ইমপিউরিটিস, তার জন্য আমরা হয়তো কিছুটা হলেও এক্সপিরিয়েন্স করছি, সম্ভব করা। কিন্তু আমি যতই আমার চ্যানেলে বলি না কেন, যতবারই বলি না কেন, যতই গলা ফাটিয়ে বলি না কেন, এটা না সকলের পক্ষে এটা এক্সপিরিয়েন্স করাটা সম্ভব নয়। তাই জন্য এইটা আমি এক্সপেক্ট করব না যে সবাই অ্যানিকার মতন যে বাচ্চারা রয়েছে তাদেরকে গিয়ে গভীরতায় গিয়ে তাদের যে অনুভূতি, ভালো লাগা, ভালোবাসা সেগুলো বুঝতে পারবে। কিন্তু হ্যাঁ, আমরা সাধারণ মানুষরা যেটা করতে পারি, আশেপাশের মানুষরা, সেটা হচ্ছে সিম্প্যাথেটিক একদম হতে বলবো না, একদম কনসোলেশনের প্রয়োজন নেই, বিশ্বাস করুন। আমরা কিন্তু এদেরকে নিয়ে লড়াই করতে করতে এতটা স্ট্রং হয়ে গেছি না, এতটা বেশি রিয়েলিস্টিক প্র্যাকটিক্যাল হয়ে গেছি না, যে আমাদের একদম কনসোলেশনের প্রয়োজন নেই, একদম সিম্প্যাথির প্রয়োজন নেই।
যেটার প্রয়োজন আছে সেটা হচ্ছে একটু মানবিক হওয়া দরকার। এই এতগুলো কথা একটাই কারণে বলছি, গতকালকে আমরা ডিনার করতে একটি রেস্তোরাঁ, আমরা যে মুহূর্তে গিয়ে একটি টেবিলে বসলাম এবং অ্যানিকা যথারীতি কোনো চামচ বা ফোর্ক এই সমস্ত জিনিসগুলো দিয়ে, অ্যানিকার না সবসময় একটা শব্দ ক্রিয়েট করতে ভালো লাগে, ওর মনে হয় যে ওরই ভাষা সেটা, তো সেটাতে আমরা ইউজ টু। তো ও আস্তে আস্তে দুটো চামচ নিয়ে দুটো চামচের সাথে আওয়াজ করছিল। তো আমরা মা বাবা হিসেবে বুঝতে পারি নিশ্চয়ই আশেপাশের মানুষের সমস্যা হতেই পারে, তো আমরা ওর হাত থেকে চামচটা নিয়ে নিয়েছিলাম। ও ওর ভাষায় যে কথাটা বলে, তোমরা যারা আমার চ্যানেল ফলো করো তোমরা জানো যে ওর ভাষা আর 5টা স্বাভাবিক সোকল্ড স্বাভাবিক বাচ্চাদের থেকে আলাদা। এবং আমাদের পিছনের টেবিলেই বসছিলেন একদল আমাদের দেশীয় মানুষরাই, এবং তাদেরও কিন্তু বাচ্চা রয়েছে, এবং তাদের বাচ্চারাও যথারীতি যেমন করে, আমার ছোটটি যেমন দৌড়াদৌড়ি করে একটি জায়গায় এসে, লোকের টেবিলের সামনে গিয়ে যেমন মাঝে মধ্যে দাঁড়াচ্ছে, তারা খেলছে, হ্যাঁ কখনো হয়তো আমাদের চেয়ারে ধাক্কাধুক্কি লেগে যাচ্ছে, সেটা বাচ্চা থাকলে হতেই পারে। তো সেটা ভীষণভাবেই আমার ছোট মেয়েও এনজয় করছিল। তো যাই হোক, কিন্তু আমার তাতে কোনোই কমপ্লেন নেই, কারণ সকলের সাথে মিলেমিশে খাওয়া দাওয়া হবে, 4-10টা মানুষ থাকবে একটা রেস্তোরাঁ, সেটাই স্বাভাবিক। এবার ওনারা যখন উঠে চলে যাচ্ছেন, আমি কি দেখলাম, যেটা আমরা এক্সপিরিয়েন্স করলাম, সেটা হচ্ছে মহিলা, দুজন মহিলা এবং দুজন ভদ্রলোক, তারা স্বামী স্ত্রী আর কি, দুটো ফ্যামিলি ছিল। তো সেই ফ্যামিলির যারা মাথা, মানে দুজন ভদ্রলোক আর ভদ্র মহিলা, তারা যখন উঠে যাচ্ছেন, আর চোখে যেটা আমার সব থেকে বেশি খারাপ লেগেছে সেটা হচ্ছে আর চোখে এবং ভীষণ একটা ভিন্ন দৃষ্টিতে শুধুমাত্র অ্যানিকার দিকে তাকাতে তাকাতে তারা চলে যায় হেঁটে। অ্যানিকা সেই পরিবর্তে তাদের দিকে তাকিয়ে এরম করছে, যেটা ও ওয়েভ করে। এবার এই যে ব্যবহারটা ঘটলো, এটাতে আপনারা শুনে প্লিজ কমেন্ট করবেন এই ভিডিওর নিচে যে কাকে আপনাদের স্বাভাবিক মনে হলো। একজন নতুন মানুষকে দেখে অ্যানিকার এই যে অনুভূতি, যে অ্যানিকা হাতটি নাড়ালো, তার পরিবর্তে সেই মানুষগুলো এরম করে তাকাতে তাকাতে চলে গেল, সেইটা স্বাভাবিক? নাকি অ্যানিকা একটি স্পেশালি এবলড বাচ্চা হয়ে, একটি নিউরো ডাইভার্স কমিউনিটিতে বিলং করে, একটি স্পেকট্রামে থাকা বাচ্চা হয়েও ও কিন্তু তাদেরকে হাই করছিল এরকম ভাবে? নাকি সেটা স্বাভাবিক? স্বাভাবিকতা কোনটা, এইটা হয়তো আমাদের সমাজ কোথাও গিয়ে ভাবতে ভুলে গেছে। এই ওর হাইয়ের বিনিময় কিন্তু একটা হালকা হাসিও অ্যানিকাকে অনেকটা ইনক্লুশন বা ইনক্লুসিভ বোধ করতে সাহায্য করত, যেটা আমাদের স্বাভাবিক সো কল্ড, আমি বারবার এটাকে সো কল্ড স্বাভাবিক বলবো, কারণ আমার কাছে এই দুজন বয়স্ক ভদ্রলোকের আচরণ একদমই অস্বাভাবিক লাগলো, একদমই অসভ্য লাগলো। আর একটু যদি রূঢ় ভাষায় বলতে চাই, এইটাকে কিন্তু প্রকৃত অর্থে আমার অ্যাবনর্মাল বিহেভিয়ার লাগলো। তো এটাই আর কি শেয়ার করার ছিল। তো কিন্তু যেটা এতগুলো খারাপ লাগার মধ্যে যেটা সব থেকে বেশি ভালো লাগলো, সেটা হচ্ছে যে আমার যে মেয়ে, আমার যে বড় মেয়ে অ্যানিকা, সে কিন্তু তার স্বাভাবিকতা বজায় রাখতে পারলো সেই অস্বাভাবিক এবং অসভ্য মানুষগুলোর মাঝে, যেটা সব থেকে বেশি সুন্দর এবং ভালো লাগার বিষয়। তো এটাই আর কি বলার। সুতরাং আশা করা যাচ্ছে যে আগামী দিনগুলো আরো স্বাভাবিক হয়ে উঠবে যারা সত্যি অর্থে প্রকৃত অর্থে মানুষ, তাদের জন্য। আর যারা প্রকৃত অর্থে মানবিকতা হারিয়ে ফেলছে দিনে দিনে, তাদের জন্য কি আছে ভবিষ্যৎই তো বলতে পারবে, সেটা ভীষণ আনসার্টেন আর কি। কি আর বলবো বলুন, কি করা হবে? তোমার তো টিকিট কাটা হয়নি তো জুনে, আমরা যেতে পারবো না জুনে।
দিয়া আমরা পরে যাব, আমরা জুনে যাব না, আমরা কয়েক মাস পরে যাব, দিন জুনে যাক তারপরে। বামের কাছে শোবে তুমি তখন, শোনো তুমি বাবা মায়ের কাছে শোবে। তুমি শো, কিন্তু আমি কি বলছি শোনো, শোনো জুনে দিন যাবে কিন্তু একটা একটা তোমার জন্য সারপ্রাইজ আনবো। চলো আজকের ব্লগটা তাহলে এই অবধিই রাখছি। আর আশা রাখবো যে এমন নির্ভেজাল ভালোবাসা যেন প্রত্যেক মানুষের ঘরে ঘরে বেঁচে থাকুক। আমরা হয়ে উঠি আরেকটু মানবিক, আরেকটু কম্প্যাশনেট, একে অপরের প্রতি আরেকটু ভালোবাসা, আরেকটু শ্রদ্ধা, এইটুকুই শুধুমাত্র আমার রিকোয়েস্ট। আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না কিন্তু। আজ তবে চলি, আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। বাই এভরিওয়ান, সি ইউ अगेन in a new vlog.